হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বহুপদীর উৎপাদক বিশ্লেষণ 7 গ নিয়ে আলোচনা করব। তো আমি আপাতত হোয়াইট বোর্ডে লেখা বন্ধ রেখেছি। একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে একটু সমস্যা হচ্ছে। তো আশা করি আপনারা খাতাতেও বুঝতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। আসলে আমি খাতাতে করছি কারণ হচ্ছে যাতে আপনারা অঙ্কগুলো শিখতে পারেন এবং আমিও শেখাতে পারি, আপনারা উপকৃত হতে পারেন। আসলে ভালো লাগা থেকেই কাজটা আসলে শুরু করা। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন অঙ্কটি আমরা করি। তো সর্বপ্রথমে আমরা মনে করি অথবা ধরে মনে করি পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ম্যাথটি আমরা তুলে নিলাম। যেহেতু আমাদের এখানে ধ্রুবক পদ দেখেন হচ্ছে 1 আছে, তাহলে হয় +1 অথবা -1। এই দুইটা পদের মধ্যে যে কোনো একটি পদের মান বসালেই আমরা রাশিটির মান 0 পাবো। তাহলে আমরা সর্বপ্রথমে -1 দিয়ে শুরু করি। পি অফ -1 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1 বসিয়ে দিব। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে দেখেন -1-এর উপরে পাওয়ার আছে কিউব। এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছিলাম যে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই সে মাইনাস মান গ্রহণ করবে। তাহলে এখানে কী হবে? -1। এখানে দেখেন -1-এর উপরে পাওয়ার হচ্ছে 2, যেটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে অবশ্যই প্লাস মান গ্রহণ করবে। তাহলে প্লাস আর প্লাসে তো প্লাসই হয়, তাহলে প্লাস 2 একে 2। এখানে দেখেন এই 1-এর উপরে -1-এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে প্লাসে আর এই মাইনাসে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? -2 একে 2, 2 একে 2, আর বাকি আছে কি? +1। এখন আমরা প্লাস আর মাইনাসগুলো যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে -1 আর -2 হবে কত? -3। আর +2 আর +1 হবে হচ্ছে +3। তাহলে এটা +3 আর -3 কেটে গেলে কি হবে? 0। এখন আমরা লিখব যে সুতরাং এখানে দেখেন আমি যেহেতু মানটা ধরেছি কি মাইনাস, তাহলে এখানে কি দেব? x + 1 পি অফ এক্স এর একটি উৎপাদক। কারণ হচ্ছে আমি এর আগেও বলেছিলাম, আমি বারবার বলছি যে আমরা এখানে মান যেটাই আসবে, যদি প্লাস মান আসে তাহলে এখানে মাইনাস নিব, যদি এখানে মাইনাস আসে তাহলে এখানে আমরা প্লাস মান নিব। তাহলে এখন আমরা আবার পুনরায় অঙ্কটি তুলে নেব। x³ + 2x² + 2x + 1। এখন আমাদের আসল খেলা হচ্ছে এখানে এই দুই লাইনটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের অনুশীলনী 3.4, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের ওই অধ্যায়ের সকল অঙ্ক আপনারা করতে পারবেন এবং বহুপদের এক কথায় বহুপদের উৎপাদকের ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই দুইটা লাইন আপনারা একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন। আশা করি গত ভিডিও দুইটাতে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যারা নতুন আমার চ্যানেলে, তারা এই দুইটা লাইন বিশেষ করে খেয়াল করবেন, আগেরগুলো আপনারা পারবেন। তো আমরা প্রথমে যেহেতু এখানে পাওয়ার আছে হচ্ছে 3 বা ঘাত 3, তাহলে আমাদের এই যে x+1 আমরা নিয়েছি, এই x+1 3 জায়গায় লিখে নিব। যেহেতু পাওয়ার 3টা 3 জায়গায় লিখে নেব, মাঝে একটু একটু ফাঁকা দিয়ে দিব, x+1 আর একটু ফাঁকা রেখে x+1 3 জায়গায় আমরা লিখে নিলাম। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করবো, এখানে কত বসালে এটার সাথে x+1-এর সাথে গুণ করলে আমাদের এই x³ মিলে যাবে এবং মাঝের রাশি এবং অর্থাৎ সেকেন্ড লাইন এবং ফার্স্ট লাইন মিলে যাবে। কারণ আমরা এখানে যদি x² বসাই তাহলে x² সাথে x গুণ করলে x³ দেখেন প্রথম পদ মিলে যাচ্ছে। এখন আমাদের এক্সের সাথে গুণ হয়েছে, বাকি আছে কি 1-এর সাথে, তাহলে x² আর 1 গুণ করলে কি হবে? x² তো হবে। তাহলে আমাদের আপাতত এখানে কাজ শেষ। এখন আমরা উপরের দিকে ফার্স্ট লাইনে একটু খেয়াল করি, কারণ আপনারা যদি এই লাইন বাই লাইন ক্যালকুলেশন করে মিলান তাহলে আপনাদের অঙ্কগুলো কখনোই ভুল হবে না। এখন দেখেন উপরে প্রথম লাইনে দ্বিতীয় পদ আছে 2x², দ্বিতীয় লাইনে দ্বিতীয় পদ হচ্ছে x²।
তাহলে প্রথম পদ তো মিলে গেছে, তাহলে দ্বিতীয় পদটা আমাদের মিলাইতে হবে ক্যালকুলেশন করে। তাহলে কী করবো, যেহেতু 2x² আছে আমাদের দ্বিতীয় লাইনে বসে গেছে অনলি একটা x², তাহলে আর একটা x² বসালে তো দুইটা x² মিলবে প্রথম পদের সাথে, তাই না? দ্বিতীয় পদের সাথে প্রথম লাইনে যে পদটা আছে সেটা মিলে যাবে। তাহলে আমরা এখানে কত নিতে পারি? তাহলে এখানে প্লাস দিয়ে যদি আমরা x নিই, তাহলে x আর এই x গুণ করলে কী হবে? x² হবে। কারণ এই x², আবার দেখেন একটু মজা দেখেন, এই x² আর x² যোগ করলে আবার কিন্তু 2x² হয়ে যাবে। তাহলে কত আসলো? তাহলে x আর এই 1 গুণ করেন, আবার কত হলো? x আর 1 গুণ করলে x একে x, তাহলে আবার কি থাকছে? আবার দেখেন তৃতীয় পদ, এই তৃতীয় পদ হচ্ছে 2x আছে, আমরা অনলি পেয়েছি কয়টা? একটা x। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আরও একটি x নিলে আমাদের এখানে 2x পুষবে, তাই না? তাহলে আমরা এখানে কি নিব? এখানে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে আমরা এখানে এমন একটি সংখ্যাকে বসাবো যাতে এই x+1 সাথে গুণ করলে উপরের লাইনগুলো আমরা মিলাইতে পারি। সেটা কিভাবে করব? তাহলে এখানে দেখেন, আমরা যদি এখানে 1 বসাই, তাহলে এই 1-এর সাথে x গুণ করলে তো একটা xই হয়, তাই না? আবার দেখেন এই x আর এই x, এই দুইটা x আবার যোগ করলে আবার এই +2x মিলে যাবে। তাহলে আমরা x এর সাথে গুণ করেছি, বাকি আছে কি? খালি 1। তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে? 1। এই অঙ্কটার রিলেশনটা হচ্ছে এরকম যে একটা লাইনের সাথে আরেকটা লাইন সামঞ্জস্যপূর্ণ, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ একটা লাইনের ক্যালকুলেশন আপনি যদি কোনোভাবে ভুল করেন তাহলে তার পরবর্তী লাইনটা কখনোই মিলবে না। তাহলে আশা করি আপনারা এই 3টা লাইন বুঝতে পেরেছেন। এখন আপনারা একটু খেয়াল করেন, তাহলে আমরা দ্বিতীয় লাইনটাকে ক্যালকুলেশন করলে প্রথম লাইনটাকে আবার ব্যাক পাবো, আবার এই তৃতীয় লাইনটাকে ক্যালকুলেশন করলে দ্বিতীয় লাইনটা আমরা ফিরে পাবো। আবার দ্বিতীয় লাইনটাকে যদি আমরা করি, হ্যাঁ, এক কথায় একটা লাইন থেকে আরেকটা লাইনে আমরা ব্যাকে যাইতে পারবো বা ফিরে যেতে পারবো। এখন দেখেন আমরা x+1 হচ্ছে কমন নিয়ে নেব, নিলে এখানে কি থাকছে? x² + x+1, এটা বাকিটা থেকে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত আনসার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। এই অঙ্কটি বিকল্প আরেকটি নিয়মেও করা যায়, তো আমি বিকল্প নিয়মটাও আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি যাতে আপনারা উপকৃত হন। আশা করি এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করছেন, দেখছেন, শিখছেন, উপকৃত হচ্ছেন, আপনারা চেষ্টা করবেন যে আপনার পার্শ্ববর্তী আপনার যে বন্ধুরা ম্যাথে দুর্বল তাদেরকে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন, এবং চ্যানেলটিকে ফলো করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আমরা বিকল্প আরেকটি পদ্ধতিতে দেখব ওই সেম ম্যাথটি, বিকল্প পদ্ধতি। আমাদের ম্যাথটি ছিল হচ্ছে 7-এর গ। ম্যাথটি ছিল, আসলে আমার কাছে কোনো পিডিএফ বই নাই, টেক্সট বুক নাই, আমার কাছে একটা পিডিএফ বই আছে। পিডিএফ বই থেকে আসলে দেখে দেখে অঙ্ক করানো অনেকটা ঝামেলার কাজ। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু, যাতে আমার মাধ্যমে অন্যরা ভালো কিছু করতে পারে, তাহলে আমি উপকৃত হব। তাহলে x³ + 2x² + 2x + 1। তাহলে এখানে আমরা বিকল্প পদ্ধতিতে কীভাবে করব একটু খেয়াল করি। আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় লাস্ট পদ অর্থাৎ ধ্রুবক পদ, এই ধ্রুবক পদ আর প্রথম পদটাকে আমরা এক জায়গায় করে নেব। কীভাবে করব? x³ + 1 + 2x² + 2x, অর্থাৎ আমাদের মাঝের যে দুইটা পদ ছিল সেই দুইটাকে আলাদা করে লিখলাম এবং ফার্স্ট এবং লাস্ট আলাদা করে লিখলাম। তাহলে আমরা একটু খেয়াল করি, আপনাদের বোঝার সাথে আমি সূত্রটি উপরে লিখি। সূত্রটা হচ্ছে এরকম: a³ + b³ = a + b * a² - ab + b²। এখন দেখেন এই x³ + 1, এখানে আমরা একটা সূত্র করতে পারি, এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। x³ + 1-এর উপরে কিউব দিলেও চলবে, না দিলেও চলবে, আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে এটাকে যদি আমরা a এবং এটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে a³ + b³, তাহলে a³ + b³ এর সূত্র কী হবে? a + b * a² + ab, a আর b, b মানে কি 1, আমি জাস্ট আপনার বোঝার জন্য আমি রাফ করছি। তাহলে 1 ab + b² a² - ab + b², তাহলে b² বলতে কি? b বলতে 1,
তাহলে 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, জাস্ট আপনার বোঝার জন্য আমি করলাম। এবার এটাকে আপনারা ক্যালকুলেশন করবেন। এখন দেখেন, তাহলে এই এ কিউ প্লাস বি কিউ এই লাইনটাকে আমরা একটি সূত্র করে দিলাম এই দুইটা পদ মিলে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ বলতে কোনটা? এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স, বি বলতে 1। তাহলে এক্স আর ওয়ান এই যেখানে আমি লিখেছি এক্স আর 1 গুণ করলে তো কী হবে? এক্স হবে। তাহলে এ বি প্লাস বি স্কোয়ার বলতে কি? বি বলতে 1, তাহলে 1কে স্কোয়ার করলেও সে 1ই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখেন আমাদের যে দুইটা পদ আছে 2x স্কোয়ার প্লাস 2x, এই দুইটা পদের মধ্যে আমরা একটা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? সেটা হচ্ছে 2x কমন নিতে পারি। যেহেতু আমাদের উভয়ের মধ্যে 2 কমন যায় এবং এক্স স্কোয়ার আর এক্স এই দুইটার মধ্যে এক্স ছোটো, তাহলে এক্স কমন যাবে। আর এক কথায় 2x কমন যাবে। 2x কমন গেলে এখানে কি 2x কমন চলে গেলে থাকে অনলি এক্স, প্লাস এখানে 2x যেহেতু চলে গেছে তাহলে কি থাকবে? অনলি 1 থাকবে। তাহলে দেখেন এখান থেকে আবার আমরা কমন নিতে পারবো, এক্স প্লাস 1 কমন নিতে পারবো। তাহলে এক্স প্লাস 1 কমন নিলে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটা থাকছে, আর সাথে এই যে এখানে আছে 2x থাকছে, 2x। তাহলে এখন এক্স প্লাস 1, তাহলে এখানে দেখেন এখানে দুইটা এক্স আর এখানে মাইনাস এক্স, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা যোগ করি তাহলে কি হবে? দুইটা এক্স থেকে একটা এক্স যোগ করলে হবে খালি এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে আনসার। এটা অবশ্য অনেকটা ছোট, অনেকে অবশ্য সাজিয়ে করতে পারবে না, এই জন্য আমি আগে জিরো মান বের করে অঙ্কটি করিয়েছি। দুইটা পদ্ধতি আসলে সহজ, কোনোটি কঠিন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আর না, কালকে আবার আপনাদের পরবর্তীতে অন্য কোনো একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যে কোনো একটি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এগুলো হয়ে গেলে উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেলে আমরা অনুশীলনের কাজ অংশে চলে যাব। কাজ অংশে কয়েকটি উৎপাদক বিশ্লেষণের দেখিয়ে আমরা তারপরের অঙ্কগুলোতে চলে যাব, 8, 9, 10 এই সমস্ত অঙ্কগুলোতে চলে যাব। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবার কাছে আবার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে সহযোগিতা করুন, যাতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও, শিক্ষামূলক ভিডিও এবং তৈরি করতে পারি এবং নিজে উপকৃত হতে পারি এবং শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। এটাই আপনাদের কাছে আমার আশা।